নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও একদিনের বকখালি ভ্রমণ। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ির কাছে রেল স্টেশন জয়নগর মজিলপুর। জয়নগর মজিলপুর স্টেশনে পৌঁছে আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিট ভাড়া মাথা পিছু 15 টাকা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন এসে পৌঁছালো জয়নগর মজিলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ট্রেনটি এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে 20 মিনিটের হল্ট থাকায় তাই আমরা স্টেশনে নেমে একটু টিফিন করে নিলাম। টিফিন করে ট্রেনে উঠে পড়লাম এবং ঠিক 9টা 15-তে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। ট্রেনের জানালার বাইরে থাকা মাঠ ঘাট, ধানের ক্ষেত, পুকুর, পশু পাখি আর ট্রেনের ভেতরে থাকা আমার ছোট্ট মেয়ে তার বাবার দুষ্টুমি দেখতে দেখতে কখন যে ঘন্টাখানেক সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন দেখি আমাদের ট্রেনটা ধীরে ধীরে নামখানা স্টেশনে প্রবেশ করছে। আমরা নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি। সামনে আমরা অটো ধরে নেব। এটা টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন আপনারা বকখালি মৌসুনী আইল্যান্ডের জন্য। এখানে রিজার্ভও করে যেতে পারেন আপনারা, 400-500 টাকা করে নেয়। কজন আছে? রিজার্ভে করতে হবে। চলে যাও, হেঁটে হেঁটে চলে যাও। অনেক কম পেয়ে যাবে। আর কত? 500 টাকা পড়ে যাবে। আমরা টোটোয় উঠিনি, আমরা এটা 5 মিনিটের মতো রাস্তা হেঁটেই যাচ্ছি। সামনে বাস স্ট্যান্ড। আপনারা এইটুকুনি টোটোতেও যেতে পারেন, ভাড়া 10 টাকা নেবে। আমরা হেঁটেই যাচ্ছি। সামনেই মেন রোড। কথা দিয়ে তুলেছি, এখানে ছাড়বি সোজা বকখালি। আমাদের এখন বাস হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে তৈরি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আসলে নৌকা নয়, ওগুলো ট্রলার। ওগুলো মাছ ধরতে নিয়ে যাওয়া হয়। কেউ 1 মাস, কেউ 20 দিন এরকম এই ট্রলারে থেকে মাছ ধরে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম বকখালি। আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে এখন সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। ওই সাদা কালারের বাসেই আমরা এসেছি। এখন মেন রাস্তা ধরে সোজা যাব। সোজা গেলেই পাশে আপনারা অনেক হোটেল পাবেন। এখান থেকে আপনাদের দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারবেন। আমরাও এই রাস্তার সাইডের একটা হোটেলে লাঞ্চ সেরে নিয়ে চলে এলাম আই লাভ ইউ বকখালির কাছে। এদিকে আরো জল আছে, ওদিকে জল আছে, আরো জল আছে ওদিকে। আয় চলাই, ওই সামনে 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 ওই তো।
আমরা বিকেলের সময়টা বিচে কাটানোর পর প্রায় সন্ধে হয়ে আসে, তখন আমরা উপরে কিছু দোকান থেকে জিনিসপত্র কিনে নিই এবং বাড়ি ফেরার জন্য রওনা দিই। লাস্ট বাস 6:45 ছাড়ে, যেটা কাকদ্বীপ পর্যন্ত যায়। আমরা 5:30টার বাসটা ধরেছিলাম, ধরে নামখানা পৌঁছাই এবং 7:45 ট্রেনে আমরা আবার ফিরে আসি। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হোটেল ভাড়া খুব কমই পাওয়া যায়, 300-400 টাকার মধ্যে আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। আর আশেপাশে ঘুরে দেখার জন্য একটা টোটো ভাড়া করে নিতে পারেন। আপনারা একটি টোটো ভাড়া করে নিতে পারেন। আশেপাশে 5 থেকে 6টি ঘোরার স্পট রয়েছে, আপনারা একদিনের মধ্যে ঘুরে নিতে পারেন। টোটো ভাড়া পড়ে যাবে 5 থেকে 600 টাকার মধ্যে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এরকম ছোট ছোট আরও অনেক ভিডিও বানাতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।